আজকে কয়জনের আমি কমেন্টে অনেকে আমাকে কমেন্ট করে বলে দিদি ভাই তোমার বাড়ি কোথায়, কোথায় তুমি থাকো, কি করো, বাড়িতে কয়জন, মানে অনেক কথা তাদের মনে প্রশ্ন তারা আমাকে জিজ্ঞাসা করে কমেন্টের মাধ্যমে। তো আমি ঠিকভাবে বলতে পারি না, কমেন্টে সবাইকে রিপ্লাই দিই না। তো আজকে তাদের জন্য এই ভিডিওটা আমি মানে সমস্ত কাজকর্ম করব আর তোমাদের কয়টার কমেন্টে রিপ্লাইও করব। আর তোমাদের বিশ্বাস না হলে আমি মানে স্ক্রিনের উপরে কমেন্টগুলো দিয়ে দেব, তোমরা দেখতে থেকো। তো একজন কমেন্ট করেছে যে আমার বাড়ি কোথায়, তো আজকে তোমাদেরকে ওটাই বলবো আমার বাড়ি কোথায় বা আমি থাকি কি কাজ করি এবং ভিডিও বানাই কি, টাকা পেয়েছি কি নেই, সব কথা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তার আগে তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। সবাই একটু কমেন্ট করবে আমার ভিডিওগুলো কোথায় থেকে দেখো, তো আমিও ভীষণ খুশি হব তোমরা যদি কমেন্টটা করো। 1 নম্বর প্রশ্ন, আমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে আসাম, লঙ্কা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমরা বাড়িতে কয়জন? আমরা বাড়িতে মোট হচ্ছে 6 জন। আমি, আমার হাজবেন্ড, আমার ছেলে, আমার শাশুড়ি মা আর শ্বশুর মশাই আর আমার দেওর, আর আমার একটা ননদও ছিল, তো ননদের বিয়ে হয়ে গেছে। ওটা আর আমি বললাম না। আমি কি কাজ করি কি না, তো আমি কোনো কাজ করি না, আমি একটা হাউস ওয়াইফ, বাড়িতে টুকিটাকি যা পারি ওগুলোই করি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে আমার বিয়ের কয় বছর হয়েছে? তো আমার বিয়ে হয়েছে 7 বছর হয়ে গেছে। 5 নম্বর প্রশ্নটা কিন্তু এবং আমাকে সবাই জিজ্ঞাসা করে, এর আগে আমি কখনো কমেন্টে রিপ্লাই দিইনি। তো আমার বিয়ে নিয়ে কথাটা হয়েছে যে আমার বিয়ে অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ। তো আমার বিয়ে লাভ ম্যারেজ হয়েছে, তোমরা অনেকে হয়তো জেনে ফেলেছো এই আগে থেকে, তবুও বললাম। 6 নম্বর প্রশ্ন হচ্ছে ছেলের কয় বছর হয়েছে আর আমার ছেলের নামটা কি? তো চলো আজকে তোমাদের সাথে ওটাই আমি শেয়ার করব। তো দেখো এদিকে, তার আগে আমি তোমাদেরকে বলি এই যে এটা হচ্ছে আমার জায়ের ছেলে আর এটা আমার ছেলে। তো আমার ছেলের নাম হচ্ছে ঋষভ আর ছেলের বয়স হচ্ছে 3 বছর হয়ে গেল। 7 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমার বাপের বাড়িটা কোথায় আর আমার শ্বশুর বাড়ি কোথায়, আমার বিয়ে হয়েছে কোথায়, মানে অনেক কিছু। তো তোমরা যেহেতু জানোই আমার লাভ ম্যারেজ হয়েছে, তো আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি ভীষণই কাছাকাছি। সকালবেলা এদিকে তাকালে ওদিকে আমার বাপের বাড়িটা দেখা যায়, বুঝতে পারছো। 8 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমি কয় বছর ধরে ভিডিও করছি এবং সোশ্যাল মিডিয়ায় কয় বছর ধরে আমি কাজ করছি আর কতদিনে আমি সফলতা পেয়েছি বা পাইনি, ওগুলো তোমাদের মনের প্রশ্ন জানার জন্যে। আর আমি কি অ্যাপসে ভিডিও এডিট করি এবং কি অ্যাপসে আমি থাম্বনেল বানাই, তো ওগুলো তোমরা জানতে চাই। তো এগুলো তো একটা ভিডিওর মধ্যে বলা সম্ভব নয়, তো আমি আরেকটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো, দেখাবো এবং কি দিয়ে আমি ভিডিও এডিট করি, কি দিয়ে থাম্বনেল বানাই, ঠিক আছে। তো তোমাদের প্রশ্নের উত্তরটাই আমি আগে দিয়ে দিই যে আমি কয় বছর ধরে ভিডিও করছি আর কত টাকা বা পেয়েছি। তো তোমার সবার প্রথমে আমি বলে দিই যে আমি 2 বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কাজ করছি আর এবং আমার 2টা চ্যানেলও আছে। তো আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, অনেক কষ্ট করে আমি ইউটিউব চ্যানেলটা বড় করেছিলাম, কিন্তু আমার হাতে আর ওই ইউটিউব চ্যানেলটা নেই, ডিলিট করে দিয়েছে ইউটিউব। আমার একটা ভুলের জন্য আমি সফলতা পেয়েছিলাম, কিন্তু একটা ভুলের জন্য চলে গেছে আমার হাত থেকে। তো এখন আমি আবার নতুন করে একটা ইউটিউব চ্যানেল খুলেছি, তো ওটাতে সবাই একটু আমাকে সাপোর্ট করো, সুস্মিতা অফিসিয়াল। আর আমার ফেসবুকের প্রোফাইল হচ্ছে সুস্মিতা দাস। তো আমি আমার ফেসবুক প্রোফাইল 2টা আর ইউটিউব চ্যানেল বর্তমানে একটা, আগে 2-3টা আমার ডিলিট হয়ে গেছে। মানে আগে প্রথমে তো যখন জানতাম না তখন যেরকম পারতাম সেরকমটা ভিডিও দিয়ে দিতাম। তো তার জন্য আমি 2টো আইডিতে, একটা আইডিতে সফলতা যখনই পেয়েছি তখনই আর মানে ঠাকুরের সহ্য হলো না, ওটা আমার হাত থেকে নিয়ে নিল। তো এখন আর মন খারাপ হয় না, হাল আর ছাড়বো না, যতই কিছু হয়ে যাক ভিডিও করা বন্ধ করব না। তো এটা আমার এখন কাজ হয়ে গেছে ভিডিও করা। তো দেখো বন্ধুরা, তোমাদের কয়টা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম আর বাকিগুলো আমি অন্য ভিডিওতে বলবো। তো সব মানে কমেন্টের উত্তর আমি একটা ভিডিওতে দিতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, তো তোমরা কিছু মনে করো না, যেটুকু পেরেছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করেছি এতদিন। তো তোমরাও কিছু হাল ছাড়বে না, তোমরা কাজ করো, দেখবে অনেক তাড়াতাড়ি তোমরাও সফলতা পেয়ে যাবে। আর এখন সোশ্যাল মিডিয়ায় সবাই কি না করতে পারে, অনেকে অনেক কিছু করে ফেলেছো, তো আমরা কেন পারবো না? তাই হাল ছাড়বে না বন্ধুরা, সবাই ভিডিও করো।
তো তোমাদের সাথে আমি কথা বলতে বলতে দেখো আমার সমস্ত আশেপাশে কাজ করে কাপড়টাও ধুয়ে মেলে দিচ্ছি। আর আজকে ভীষণই রৌদ্র উঠেছে, ভীষণ ভালো লাগছে। অন্যদিন এক সপ্তাহ মানে ধরে বৃষ্টি আর বৃষ্টি, একদমই ভালো লাগছিল না। বৃষ্টি বাদলের জন্য মানে কাপড় চোয়া ধোয়াটাও একদমই হয় না। তো আজকে ভাবলাম একটু রোদ উঠেছে, তাও সব কিছু ধুয়ে দিয়েছি। তো আমার এদিকে স্নান করাও হয়ে গেছে, আমি এখন রুমে চলে আসলাম। আর দেখো আমার চুলটা কতদিন হয়ে গেছে মানে কাটা হয় না, একটু ভাবছি ছোট করে নেব যেহেতু এখন গরমের দিন। তো তোমরা কমেন্ট করে জানাবে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আশা করি তোমাদের কয়জনের প্রশ্নের উত্তরটা তোমরা পেয়ে গেছো কমেন্টের। তো এই ভিডিওটা মানে কেমন হয়েছে আর তোমরা কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখো কমেন্ট করে জানাবে, আমি ভীষণই খুশি হব। আর অনেকে অনেক কমেন্ট করে দিদিভাই তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে। এগুলো শুনে এই কমেন্টগুলো পড়ে আমার ভিডিও করতে আরও ভালো লাগে, মানে অনেকটা আগ্রহ দেই। তোমাদের কমেন্টটা পড়লে আরও ভালো লাগে ভিডিও করতে, তাই আমি ভিডিও করা বন্ধ করিনি। তো বন্ধুরা তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো, তোমরা সাপোর্ট করছো বলে আমি এভাবে এগিয়ে যাচ্ছি। তো তোমাদের সবাইকে আমি মন থেকে ভালোবাসা জানাই, এভাবে আমার পাশে থেকো। আর দেখো আমার স্বর্ণপাপা আর এদিকে আমার জায়ের ছেলে পুকুর থেকে মাছ ধরছে, ওরা কি সুন্দর করে খেলা